সৃষ্টি তুমি উম্মতেরি কান্ডারি দরুদ ও সালাম তোমারি শানে দরুদ ও সালাম তোমারি শানে তুমি সাফায়াতের ভান্ডারে স্রষ্টার সেরা সৃষ্টি তুমি উম্মতেরি কান্ডারি তুমি খোদার ভালোবাসা তাই তোমার নাম আরো সে লেখা খোদার ওই নামের পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নামের ওসিলায় দোয়া পেয়ে তোমার নামের ওসিলায় দোয়া পেয়ে আলো পেলো আদম সাফিন স্রষ্টার সেরা সৃষ্টি তুমি উম্মতেরি কান্ডারি সৃষ্টি জগতেরি তুমি করুণা গগন পবনের তুমি নমুনা চন্দ্র সূর্য গ্রহ তারা পাহাড়ের ঝর্ণা ধারা খোদ খোদা প্রমাণী হলো খোদ খোদা প্রমাণী হলো ওসিলায়ে তোমারে স্রষ্টার সেরা সৃষ্টি তুমি উম্মতেরি কান্ডারি দরুদ ও সালাম তোমারি শানে দরুদ ও সালাম তোমারি শানে তুমি সাফায়াতের ভান্ডারে স্রষ্টার সেরা সৃষ্টি তুমি উম্মতেরি কান্ডারি কি গাহিব তোমার গুণগান খোদারি পরে তুমি মহান তোমার সাফায়াত বিনা জান্নাতকে ছুঁইতে পারবে না মহান খোদার পাইতে দিদার মহান খোদার পাইতে দিদার চাই সুপারিশ তোমারে স্রষ্টার সেরা সৃষ্টি তুমি উম্মতেরি কান্ডারি দরুদ ও সালাম তোমারি শানে দরুদ ও সালাম তোমারি শানে তুমি সাফায়াতের ভান্ডারে স্রষ্টার সেরা সৃষ্টি তুমি
উম্মতেরি কান্ডারি। রিক্সাওয়ালাটা পরে বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, আর আমার গজল শুনে আপনাদের যদি ভালো লাগে তো আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে এইটুকু আশা রেখে তো আমি এখন এইটুকু আশা রেখে আমি এখন আপনাদের মাঝে যে গজলটি পরিবেশন করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আশা করছি ভালো লাগবে। স্বামী নারীর জান্নাত শোনো গো মুমিনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা। স্বামী নারীর জান্নাত শোনো গো মুমিনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা। এক মাতাল স্বামী চেয়েছিল পিয়াসের পানি, পানি চেয়ে ঘুমিয়ে গেছে বিবি আর ডাকেনি। মাতাল স্বামী চেয়েছিল পিয়াসের পানি, পানি চেয়ে ঘুমিয়ে গেছে বিবি আর ডাকেনি। ভোরের বেলায় স্বামীর যখন হয় গো চেতনা, দেখে তখন দাঁড়িয়ে বিবি তাজব ঘটনা, দেখে তখন দাঁড়িয়ে বিবি তাজব ঘটনা। আহা সারা রাত্রি তোমার, বল সারা রাত্রি তোমার কি কষ্ট বলো না, সারা রাত্রি তোমার কি কষ্ট বলো না। চাইবে কখন পানি মোর জানা ছিল না। স্বামী নারীর জান্নাত শোনো গো মুমিনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা, স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা। স্বামীর সেবা কাকে বলে দেখালেন ফাতেমা, কত ব্যথা চাপা মনে স্বামীকে বলে না, কত ব্যথা চাপা মনে স্বামীকে বলে না। স্বামীর জন্য বনবাসে গেল রহিমা, স্বামীকে না খাইয়ে মুখে অন্ন দিত না, স্বামীকে না খাইয়ে মুখে অন্ন দিত না। মাথার চুল বেচে দিল, নিল কত বদনাম, শত রকম দাগা সেই দিন দিয়েছিল শয়তান।
আইয়ুব নবীর বিবি ওগো ছিল রহিমা আইয়ুব নবীর বিবি ওগো ছিল রহিমা স্বামীরা দেশ বিনা সে এক পাও ফেলতো না স্বামীরা দেশ বিনা সে এক পাও ফেলতো না হিও স্বামী নারীর জান্নাত শোনো গো মুমিনা স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা কেঠুরের বিবির কথা একবার ভাবো না কঠোর রোদে কাট স্বামী বিবির সহ্য হয় না কঠোর রোদে কাট স্বামী বিবির সহ্য হয় না কেঠুরে সকালে যখন কাটতে যেত তখন থেকে বিবি কঠোর রোদে বসে থাকতো তখন থেকে বিবি কঠোর রোদে বসে থাকতো কেন প্রিয় স্বামীর কষ্ট শেষ হইতে পারে না প্রিয় স্বামীর কষ্ট শেষ হইতে পারে না স্বামী নারীর জন্য দেখো কাবা মদিনা ইয়ো স্বামী নারীর জান্নাত শোনো গো মুমিনা স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা এক রমণী আল্লাহ রাসূলের ছিল দিওয়ানা সারা জীবন করত সে দিনের আমল নামা সারা জীবন করত সে দিনের আমল নামা দোষ বলতে স্বামীর প্রতি ভক্তি ছিল না মরণের পরে গড়ে তার আজব বন্ধ হয় না মোরে আল্লাহ তাআলা তার আমল মোরে আল্লাহ তাআলা তার আমল যে কবুল করে না আল্লাহ তাআলা তার আমল যে কবুল করে না স্বামী না করলে ক্ষমা সে নাজাত পাবে না স্বামী না করলে ক্ষমা সে নাজাত পাবে না ইয়ো স্বামী নারীর জান্নাত শোনো গো মুমিনা স্বামী তোমার জন্য ওগো স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা স্বামীর প্রতি অবহেলা করোনা কোনো দিন মা বোনেদের এই অনুরোধ করে নুরারে ফিন স্বামীর প্রতি অবহেলা করোনা কোনো দিন মা বোনেদের এই অনুরোধ করে নুরারে ফিন প্রিয় স্বামীর দিলে কেউ ব্যথা দিও না প্রিয় স্বামীর দিলে
কেউ ব্যথা দিও না, স্বামী খুশি হলে হয় আল্লাহ দিওয়ানা, স্বামী খুশি হলে হয় আল্লাহ দিওয়ানা। ইয়ো স্বামী নারীর জান্নাত, শোনো গো মোমেনা, স্বামী তোমার জন্য, ও গো স্বামী তোমার জন্য, প্রিয় স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা। কি গজল আপনাদের ভালো লাগছে তো? নারে তাকবীর, নারে তাকবীর। কি আমার গজল ভালো লাগছে না নাকি? এই কমিটি দুই ভাই উসমান এখন 50টি টাকা উপহার দিলেন এসকে নুর ইসলামকে, রেজমান শেখ, এবং আরও উপহার দিচ্ছেন কমিটির উসমান শেখ ও সাদ্দাম শেখ। সবাই আপনারা খুশি হয়েছেন তো? তাহলে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। শিল্পী তোলো, শিল্পী তোলো। আচ্ছা আমায় অন্ধ আমি মা যে গজলটা আছে না তোমার ভাইরাল গজল, মা জননী দুটো মুখ দেখিনি, পরপর শিল্পী তোলো, পরের বারে বলবো বুঝলে? হ্যাঁ বুঝতে পারছি, এবারে প্রথম মা বাবার সব গজলগুলো যদি আমি দিয়ে দিই দর্শক থেকে না। এখন এসকে নুর ইসলাম সাহেব মা বাবাকে নিয়ে একটি ভক্তিমূলক গজল পরিবেশন করছে। আপনারা সবাই ঠিক আছে? এখন মা বাবাকে নিয়ে একটি গজল পরিবেশন করছেন, আপনারা সবাই শুনুন। হ্যালো, তো আমি আপনাদের মাঝে যে গজলটি পরিবেশন করব আপনাদের রিকোয়েস্টে। কমিটির আরও একটি ভাই 50টি টাকা উপহার করলেন এসকে নুর ইসলামকে। নারে তাকবীর। তো আমি যে গজলটি পরিবেশন করব, তো আমার মনের আশা, আমার মনের বাসনা আমি আপনাদের মাঝে পরিবেশন করছি, একটু ধীর স্থিরভাবে শ্রবণ করবেন। হ্যালো। মা বাপের মুখ আমি আজও দেখিনি, ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি, মায়েরই পেট থেকে অন্ধ আমি, গজল গেয়ে দিন কাটাই আমি। দাও যদি মান বাঁচবে প্রাণ, মা বাপের মুখ আমি আজও দেখিনি, ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি, মায়েরই পেট থেকে অন্ধ আমি, গজল গেয়ে দিন কাটাই আমি। দাও যদি মান বাঁচবে প্রাণ, মনে মনে ভাবি আমার আল্লাহ মহান, করেছে অন্ধ দিয়েছে জবান, মনে মনে ভাবি আমার আল্লাহ মহান, করেছে অন্ধ দিয়েছে জবান, আল্লাহ রসুল আমার ধ্যান জ্ঞান, আল্লাহ রসুল আমার ধ্যান জ্ঞান, গজল শোনে লাখো লাখো মুসলমান, দাও যদি মান বাঁচবে প্রাণ, মা বাপের মুখ আমি
আজও দেখিনি, ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি। মায়েরই পেট থেকে অন্ধ আমি, গজল গেয়ে দিন কাটাই আমি। দাও যদি মান, বাঁচবে প্রাণ। জননীর মুখ যদি দেখতে পেতাম, ভক্তি ভরে পায়ে চুমা দিতাম। জননীর মুখ যদি দেখতে পেতাম, ভক্তি ভরে পায়ে চুমা দিতাম। চুমা দিয়ে মোনাজাতে এই বলতাম, চুমা দিয়ে মোনাজাতে এই বলতাম, যেন আসোয়াদ পাথরেতে চুমা দিলাম। দাও যদি মান, বাঁচবে প্রাণ। মা বাপের মুখ আমি আজও দেখিনি, ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি। মায়েরই পেট থেকে অন্ধ আমি, গজল গেয়ে দিন কাটাই আমি। দাও যদি মান, বাঁচবে প্রাণ। তোমার ক্যাসেট যখন করা হয় আমার বয়স ছিল 12 বছর। কবি বলছে, মনোযোগ সহকারে শুনবেন। বয়স হলো আমার 12 বছর, গজল শুনে সবাই করে আদর। বয়স হলো আমার 12 বছর, গজল শুনে সবাই করে আদর। বড় মেহনত করে আব্বাজি আমার, বড় মেহনত করে আব্বাজি আমার। জীবনে পাই যেন আমি কদর, দাও যদি মান, বাঁচবে প্রাণ। মা বাপের মুখ আমি আজও দেখিনি, ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি। মায়েরই পেট থেকে অন্ধ আমি, গজল গেয়ে দিন কাটাই আমি। দাও যদি মান, বাঁচবে প্রাণ। নূরার ফিঞ্জি কবি আমার, পেয়েছি স্নেহ ভালোবাসা তার। নূরার ফিঞ্জি কবি আমার, পেয়েছি স্নেহ ভালোবাসা তার। শিল্পী করে দেবে এই বাংলার, কবি নূর আরেফিনের অঙ্গীকার। দাও যদি মান, বাঁচবে প্রাণ। মা বাপের মুখ আমি আজও দেখিনি, ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি। মায়েরই পেট থেকে অন্ধ আমি, গজল গেয়ে দিন কাটাই আমি। দাও যদি মান, বাঁচবে প্রাণ। সাবানার গজল হবে, ওটা ভাইরাল গজল, আর ওটা দমের গজল একটু পরেই হবে। ওটা অনেক বড় গজল, একটু পরেই হবে। একটা শিল্পীকে একসঙ্গে 4টে গজল গাওয়াতে দিলে এটা অসম্ভব একটা ব্যাপার, দমের ব্যাপার আছে একটা। এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন
ওনার একটু কষ্ট হচ্ছে, একটু পরে আবার গাইবে ইনশাল্লাহ। এখন গজল পরিবেশন করবেন কে? সেই জয়নগরের বিখ্যাত মা আছে একজন, আর আরেকজন আছে আমাদের সালমা বুজান। জয়নগরের বিখ্যাত মার পরে আমাদের সালমা পারভিন, সারা ভাইরাল এখন। ঠিক আছে, ঠিক আছে। এখন সেই ভাইরাল শিল্পী সালমা পারভিন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করছে। আপনারা সবাই ধীর স্থিরভাবে শ্লোক গ্রহণ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চাইবো আমার স্বামী। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। ওই ও খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না, আর যদি তুমি গরিবি করো বেটি ঘরে দিও না। পণ পথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না, চেয়ে চেয়ে রাত কেটে যায় চোখেতে ঘুম আসে না। তো বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। বারুইপুরের এক সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। মেয়েকে ভালোবাসতো এত, মেয়েকে ভালোবাসতো এত, ফরমাত বেশি করতো না। পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা। বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা, সোনারপুরের দর্জির সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা, আলমারি খাট বিছানা, স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা। তো বিয়ের দিন ভাই যায় সে যায়, বিয়ের দিন ভাই যায় সে যায়, কিছুই জোগাড় হলো না। রিকশাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না। পাত্রপক্ষীর সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা, বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না। তো বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না, তোর বাপকে খোদা কেন গরিব করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে। আল্লাহ তোকে যেন রাখে মাসুখেতে, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, তোর মুখ না দেখে যায় না কোনো কাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে।
না দেখে বেটিরে থাকতে পারি না, বলি তাই আল্লাহকে সখী করো না। হ্যাঁ আমার মতো গরিব যেন কাউকে করে না, আমার মতো গরিব যেন কাউকে করে না। সুখী হলে বেটি মোর মিটবে বাসনা, প্রার্থনা গরিবের প্রার্থনা। বিয়ের দিনে সাজে কোণে যখন সাবানা, বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা, শাশুড়ি বলে তোমাদের তরে রান্নাঘরে বিছানা। তো কেন রান্নাঘরে বিছানা? বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না, ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না। অলিমা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে, অঝর নয়নে পানি ঝরে সাবানার দু চোখেতে। তো রিকশাওয়ালা গরিব হলেও মেয়ের কান্না সইবে না, সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না। নতুন বিয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে, বলে পয়দা করা ছাড়া বলো মুরত তোমার কি আছে। তো কেঁদে বলে রিকশাওয়ালা, কেঁদে বলে রিকশাওয়ালা লোকের সামনে বলো না, বুকটা যে ওর যাবে ফেটে যদি শোনে সাবানা। তো রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। কেঁদে বলে রিকশাওয়ালা, ও গো আমার আল্লাহ তাআলা। কেঁদে বলে রিকশাওয়ালা, ও গো আমার আল্লাহ তাআলা। আজকে আমি বুঝেছি, আজকে আমি বুঝেছি গরিব হওয়া কি জ্বালা। কেঁদে বলে রিকশাওয়ালা, ও গো আমার আল্লাহ তাআলা। তো সাবানার আব্বাজান আর কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। বলে পণ যতদিন না দেব পানি হেথায় খাবো না, সান্ত্বনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা। সান্ত্বনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা। গরিবের এই প্রতি গায়, গরিবের এই প্রতি গায় সহায় থেকো গো আল্লাহ। কেঁদে বলে রিকশাওয়ালা, ও গো আমার আল্লাহ তাআলা। তো সাবানার আব্বাজান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না পণের টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেতে উঠবে না। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা। পণের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না।
দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা, পনের টাকা হয় না জোগাড়, বাপ ভিটেতে ওঠে না। মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি, জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায়। তো বাপের কথা মনে হলে ডুকরে কাঁদে সাবানা, স্বামী বলে পণ না দিলে তুই বাপের ভিটে যাবি না। তো লাঞ্ছনা না সইতে পেরে অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে, শোনো করুণ ঘটনা। তো গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন। গভীর রাতে সাবানা ঘুম থেকে উঠে সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পা রাখে খাটে, বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে, বাবা আমার রিক্সাওয়ালা কোথায় সে পাবে, এ জীবন রেখে আমার বেকার কি হবে। গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে গো সাবানা, বাপের মুখ দেখায় আর হলো না ওরে, বাপের মুখ দেখায় আর হলো না। স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না, বাপের মুখ দেখায় আর হলো না ওরে, বাপের মুখ দেখায় আর হলো না। তো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, তো ঠিক সেই দিনে তানার আব্বা যান লটারিতে টাকা পেল। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। বারাইপুরে রিক্সা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। বারাইপুরে রিক্সা চালায় সাবানার বাপ ফটিক চাঁদ, লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত। তো ভাগ্যলক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে, আর টাকা নিয়ে মেয়ের তরে খাট বিছানা কিনেছে। বলে 3টি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি, কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি। বিবি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে, এমন সময় একটা ছেলে ডাকে রিক্সাওয়ালাকে, বলে সোনারপুরে ভাড়া চলো, সোনারপুরে ভাড়া চলো, গলায় দড়ি দিয়েছে বধূটাকে রিক্সা করে নিয়ে যাব মর্গেতে। ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি, ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি, মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি, মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি। বলে কি অভিমান করলি গোমা, জ্যান্ত দেখা দিলি না, কি জ্বলনে জ্বলেছিলি তোর বাপকে বলে গেলি না। এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না, ছেলের বাপ বলবে কবে পনের টাকা নেব না।
তোয়ো খোদা গো এই দুনিয়ায় গরিব তুমি করো না, আর যদি তুমি গরিব করো বেটি ঘরে দিও না। জানাজার সারিতে দাঁড়িয়ে রিক্সাওয়ালা বলে যায়, গরিব বলে আমার বেটি অভিমানে চলে যায়। আদর করে স্বামী কভু ডাকেনি, শাশুড়ি ওর মা হতে পারেনি। আদর করে স্বামী কভু ডাকেনি, শাশুড়ি ওর মা হতে পারেনি। নোরা রে ফিন দিল কাঁপায় তোর লেখনে, নূর আরে ফিন দিল কাঁপায় তোর লেখনি। ধার বাকিতে কার বিয়ে, ধার বাকিতে কার বিয়ে দিবিনি। নূরা রে ফিন দিল কাঁপায় তোর লেখনে, নূর আরে ফিন দিল কাঁপায় তোর লেখনি। এখন সালমা পারভিন গজল পরিবেশন করছেন।